এবার ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। এবার ইউক্রেনের সব F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার হুঁশিয়ারি রাশিয়ার। এদিকে আমেরিকার সেনাবাহিনী ব্যর্থতার দ্বার প্রান্তে, দাবি রিপোর্টে। আরো জানিয়ে দিব। এবার হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক। এদিকে ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ। আবারও গাজার একটি বিদ্যালয়ে বিমান হামলায় নিহত অন্তত 15 জন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য, যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলকে হিজবুল্লাহ প্রধানের কঠোর হুঁশিয়ারি। লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলি শাসকদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সশস্ত্র গোষ্ঠীটির মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন। হানিয়াকে প্রিয় ভাই সম্বোধন করে নাসরুল্লাহ বলেন, হামাস আন্দোলনের সিনিয়র নেতা এবং রাজনৈতিক ব্যুরোর প্রধান আমার প্রিয় ভাই ইসমাইল হানিয়া এবং তার সঙ্গীর শাহাদাত উপলক্ষে আমি হিজবুল্লাহর পক্ষ থেকে শহীদ এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নাসরুল্লাহ এ সময় ইসমাইল হানিয়ার শাহাদাতে হামাসের নেতৃত্বের প্রতিও তার গভীর সমবেদনা ও সহানুভূতি জানান। দাহিয়াতে যা ঘটেছে তা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, শত্রুদের প্রধান লক্ষ্য ছিল সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করা। এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগেই শত্রুরা প্রচার করেছিল যে মাজদাল শামসের ঘটনার প্রতিক্রিয়া জানানো হবে, যদিও ওই হামলার ঘটনায় হিজবুল্লাহ একেবারেই দায়ী ছিল না। এদিকে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তর অঞ্চলে বৃহস্পতিবার হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় তারা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান সমর্থিত এ গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক কাতিউষা রকেট হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার পরই ইসরায়েল বিমান বাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পাল্টা হামলা চালানো হয়। বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় 4 জন সিরিয়ান নিহত হয়েছেন। গত অক্টোবরে গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি, এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া এই হামলায় আরো 5 লেবানিজ আহত হয়েছেন। জরুরি সেবা সংস্থা এএফপি-কে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য। এবার ইউক্রেনের সব F-16 জঙ্গি বিমান ভূপাতিত করার হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেনকে মিত্রদের সরবরাহ করা F-16 জঙ্গি বিমানগুলো একে একে ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেনে প্রথম যুদ্ধ বিমান এসেছে এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কিয়েভের F-16 জঙ্গি বিমান এর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাবে, কারণ সেগুলোকে একে একে গুলি করে ভূপাতিত করা হবে। এসব বিমান সরবরাহ সামনের ঘটনাবলীর উপর কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। 2 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে মার্কিন তৈরি ফাইটার জেটের জন্য ধর্ণা দিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে সামরিক সাজ সরঞ্জামের বিস্তৃত তালিকায় এসব ফাইটার মুকুট রত্ন হিসেবে বিবেচিত হতো। ফাইটার জেটের সরবরাহ ইউক্রেনকে রাশিয়ার বোমা হামলা থেকে আরো ভালোভাবে রক্ষা করতে সক্ষম করে তুলবে বলে কিয়েভ আশা করে। বেশ কয়েকটি ন্যাটো দেশ বিভিন্ন সংখ্যক ফাইটার জেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে এবং কয়েক মাস ধরে তারা ইউক্রেনের পাইলট ও ক্রুদের প্রশিক্ষণ দিচ্ছে। এদিকে আমেরিকার সেনাবাহিনী ব্যর্থতার দ্বার প্রান্তে, দাবি রিপোর্টে।
ফরেন পলিসির বিশ্লেষণ অনুসারে মার্কিন সামরিক বাহিনী এখন ব্যর্থতার মুখে রয়েছে। সামরিক বাহিনীকে প্রয়োজনীয় উপকরণ না দিয়ে তাদের উপর আরো বেশি সামরিক বোঝা চাপিয়ে দেওয়ার ফলে একের পর এক ব্যর্থতার শিকার হচ্ছে তারা। নিউজ উইক ম্যাগাজিন লিখেছে, সামরিক বাহিনীর উপর আমেরিকার জনগণের আস্থা কমে গেছে। দেশের তরুণ সমাজের মধ্যে সেনাবাহিনীতে চাকরি করার আগ্রহ হ্রাস পেয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি গুরুতর সংকট। পালস টুডে আরো জানায়, চলতি 2024 সালের অর্থ বছরের দ্বিতীয় মাসে ইউএস সেনাবাহিনীতে নিয়োগের পরিমাণ ছিল লক্ষ্যমাত্রার চেয়ে শতকরা 30 থেকে 40 ভাগ কম। এছাড়াও এই সময়ের মধ্যে স্থল, নৌ এবং বিমান বাহিনীর পাশাপাশি আমেরিকার ন্যাশনাল গার্ডে রিজার্ভ ফোর্সের নিয়োগ শতকরা 20 ভাগ কমেছে। নিউজ উইক ম্যাগাজিন লিখেছে, এই পরিসংখ্যান থেকে বোঝা যায় মার্কিন সামরিক বাহিনীতে একটি তিক্ত প্রবণতা চলমান রয়েছে। সেনাবাহিনীর প্রতি আস্থা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলেও ম্যাগাজিনটি জানায়। প্রকাশনাটি আরো লিখেছে, যুদ্ধে দুর্বল পারফরম্যান্স সত্ত্বেও আমেরিকা তাদের জনগণের কাছে যুদ্ধের একটি সহজ এবং কম খরচের চিত্র উপস্থাপন করেছে। ম্যাগাজিনটি জানায়, প্রায়শ মিথ্যা অজুহাতে ঋণ নিয়ে ব্যয়বহুল সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। এই ঘটনাটি সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা হ্রাস করেছে। এবার হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক। ইরানের হামলার ভয়ে ইসরায়েলে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। বৃহস্পতিবার অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি ইসরায়েলে বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে। খবর টাইমস অফ ইসরায়েল ও আনাদুলু এজেন্সির। লুফথানসা গ্রুপের অধীনে থাকা লুফথানসা, সুইস এয়ারলাইন্স, ব্রাসেল এয়ারলাইন্স, অস্ট্রিয়ান এয়ারলাইন্স ও ইউরোউইংস আগামী 9 আগস্ট পর্যন্ত ইসরায়েলে তাদের সব ফ্লাইট বাতিল করেছেন। বৃহস্পতি ও শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এয়ার বাল্টিক এয়ারলাইন্স। ফ্লাইট বাতিলের তালিকায় আছে এয়ার ইন্ডিয়া, ডেল্টা, ফ্লাই দুবাইয়ের মতো কোম্পানিও। এর আগে বুধবার ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের কারণে 3টি মার্কিন ও একটি ব্রিটিশ এয়ারলাইন্স ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে। তবে ইসরায়েলের দাবি তাদের আকাশপথ সম্পূর্ণ নিরাপদ। এদিকে ইসমাইল হানিয়া হত্যার প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার রাতে ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। খবর রয়টার্সের। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের শাসক গোষ্ঠী এই হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেছেন। এতে শহীদ হানিয়া, জেরুজালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ লেখা দেখা গেছে। ইস্তাম্বুলের ফাতি জেলার মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও, গাজা নগরী প্রতিরোধে ইস্তাম্বুলের সহস্র অভিবাদন সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। ইসমাইল হানিয়ার উপর হামলার ঘটনায় ইসরায়েল ব্যাপকভাবে জড়িত বলে ধারণা করা হলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করবে না। আবারও গাজার একটি বিদ্যালয়ে বিমান হামলায় নিহত অন্তত 15 জন। ফিলিস্তিনের গাজায় একটি বিদ্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 40 জনের বেশি। ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর এ তথ্য জানিয়েছে। পূর্ব গাজা সিটির সাজায়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়টিতে ওই হামলা হয়। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ওই বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তাদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করতে কমান্ডার ও গুপ্তচরদের লুকিয়ে রাখার জন্য বিদ্যালয় ভবনটি ব্যবহার করছিলেন হামাস যোদ্ধারা। গাজার বিদ্যালয়গুলো এখন যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের ঠাসা। ইসরায়েলি সেনারা এসব স্কুল লক্ষ্য করে গাজার বিদ্যালয়গুলো এখন যুদ্ধে বাস্তুচ্যুত মানুষের ঠাসা। ইসরায়েলি সেনারা এসব স্কুল লক্ষ্য করে অব্যাহত হামলা চালাচ্ছে। তারা বলছে হামাস সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র হিসেবে এ ধরনের বেসামরিক অবকাঠামো ব্যবহার করছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। ইসরায়েলি সেনাদের তথ্য মতে হামলায় 1200 জন নিহত হন। এছাড়া 251 জনকে জিম্মি করা হয়। তাদের অনেকে এখনো গাজায় আছেন। জবাবে ওই দিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে তীব্র উত্তেজনায় ফুটছে মধ্যপ্রাচ্য, যুদ্ধ বাঁধতে পারে যে কোনো সময়।
হামাসের নেতাকে ইরানের রাজধানী তেহরানের এক অতিথিশালায় হত্যার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যেই লেবানন ও ইরানের ভেতরে একাধিক ইসরায়েলি হামলায় পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান ও তার প্রক্সি হামাস, হিজবুল্লাহ ও হুতিরা। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান নিয়ে কয়েক দশক ধরে চলতে থাকা পারমাণবিক উত্তেজনা, শত্রুদের বিরুদ্ধে আক্রমণ এবং পশ্চিমাদের সঙ্গে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে নতুন প্রেসিডেন্টরা অনেক সময় পেয়েছিলেন, কিন্তু দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পেলেন মাত্র 10 ঘন্টা। প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই দেশটির রাজধানী তেহরানে শক্তিশালী রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় রাত 2টায় হামলায় নিহত হলেন হামাস নেতা ইসমাইল হানিয়া। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার নেতা হানিয়াকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাদরে গ্রহণ করেছিলেন। তাদের পক্ষ থেকে এই হামলাকে ইসরায়েলের লজ্জাজনক কাজ বলে মন্তব্য করা হয়েছে।